গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও স্প্রে করতে বেরিয়েছি। আর নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা, প্রণাম। স্কুলটাতে প্রত্যেক দিন আসবো করে আসা হচ্ছে না, অনেক দিন ধরেই স্প্রে করার জন্য অনুরোধ করেছিল স্কুল কর্তৃপক্ষ। তো আজকে ফাইনালি স্কুলটা স্প্রে করা কমপ্লিট করলাম। তো দেখো স্কুলের চতুর্দিকটা ঘুরে দেখাচ্ছি তোমাদের। এগুলো স্কুলের প্রাক্তন স্টুডেন্ট নাকি এখনকার স্টুডেন্ট দিদি? এগুলো এই স্কুলের স্টুডেন্টগুলো কি আগেকার না এখন আছে? দেখো এবানি কত সুন্দর বসেছে, দেখো কি পোর্সের ছবি নাকি এগুলো? ও পুরের স্কুলের? না না ভাই, 10টা বাজে আর এই শুরু করলাম। পৌনে 10টা বাজে, কাজ শেষ করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে। দেখো কত সুন্দর আজকের এরিয়াটা, বেশ সুন্দর ছিল একদম কাজের, পরেও ভালো লাগলো। 7টা 15 বেরোলাম আর 10টা বাজতে 15 মিনিট বাকি রওনা দিচ্ছি বাড়িতে। এই কদিন ভোরে ভোরে বেরিয়ে পুরো কাশি হয়ে গেল। এই যে সেই প্রাইমারি স্কুল, সূর্যের উল্টো দিকে রয়েছে তো জন্য দেখা যাচ্ছে না ভালো। সকালবেলায় বেরোলে ঠিক বেশ একটা ভালো লাগে, হাঁটার কাজ হয়ে যায়, সকালের ওয়েদার, সূর্যের রোদের সবটা পাওয়া যায়। কি হয়েছে? কারণ হচ্ছে যে আগের দিন তো তুমি করেছো, এত ধরলে হবে? আবার তো এতগুলো করে কেনি। আজকে লাকি সেভেন, দুজন একসঙ্গে ঢুকলাম বাড়ি। কতটা কি কাজ হয়েছে তারও ঠিক নেই। জামা প্যান্ট ধুয়ে দিছো? কি সুন্দর ফুলগুলো লাগছে, দেখেছো? শীতের জ্বালায় ফুলও সরু হয়ে গেছে। দেখো আমার কিন্তু ভালো লাগে, দেখো ফুলগুলোর কালারগুলো যা সুন্দর, প্লাস হচ্ছে কি সুন্দর লম্বা হয়, মোটা না। আর গরমকালে তো মোটা মোটা হয়, দেখো কত সুন্দর লাগছে। চলো তবে হ্যাঁ, সকালে গেলে কাজটা হয়ে গেলে না সারাদিনের শান্তি মিটে গেছে যায়, ভালো লাগে। কি মালা গাঁথতে হবে বলে? সাইকেল তুলে দেবো একবার। এসব ব্যাগ বুক নিয়ে ভার ভুর রয়েছে। দেখো কত ফুল নিয়ে এসেছে, আর এই দেখো তার সঙ্গে আলুও নিয়ে এসছে। ঘরে আলু নেই, দরজা না খুলে সাইকেল দিতে গেল, দেখেছো? এই দেখো বাড়ি আসলাম, খাওয়া দাওয়া করলাম, আবার চলে গেলাম দৌড়ে ননদের বাড়ি, আনন্দপাড়া। তো ননদের শাশুড়ি পাঠিয়ে দিল ওই যে শাক, আর ননদ পাঠিয়ে দিল ছেলেদের জন্য বিস্কুট। আর আমি আবারও খেয়ে আসলাম 1 বড় কাপের 1 কাপ কফি আর এই বিস্কুট দুটো খেয়ে বললাম ভালো। তো ছেলেদের জন্য আবার ওর পিসি পাঠিয়ে দিল, এটা নতুন নয়, প্রত্যেকবার এরকম গেলে খালি হাতে যাই আর আসি কিছু না কিছু সঙ্গে করে। আর এই শাক নাকি পুঁটি মাছ দিয়েও করা যায়, তা তো আমি জীবনে প্রথম শুনলাম আর প্রথম জানলাম। তো শিখিয়ে দিল, আজকে প্রথম এই শাক খাবো। মানে ননদের শ্বশুর শাশুড়ি দেখি 1 গাদা পুঁটি মাছ নিয়ে বসেছে, আর ঠাকুমা শাশুড়ি আর শ্বশুর মশাই শাক পাচ্ছে। 2 ননদকে এক জায়গায় পেলাম, একটুখানি কথা টথাও বলে এলাম, আমার কাজও মিটে গেল। আমি একটা দাদার বাড়ি গেছিলাম, ওই বৃদ্ধ ভাতার একটা লিস্ট বেরিয়েছে, চিনতে পারছি না কাউকে, তো ওই দাদা সবসময় সাহায্য করে, তার কাছেও গেলাম। 1 ঢিলে কত পাখি মেরে আসলাম। তো শাক করবো আজকে, চলো। বরমশাই সকালে সবটাই করে রেখেছে, আর কিছু এই যে ছেলেদের খেতে দিয়েছিলাম সেসব বাসনপত্র রয়েছে, এগুলো এখন ধোবো। আর ঘেমেও গেলাম, কারণ আমার ওয়ার্ড ছেড়ে এখনও 20 মিনিট যেতে হবে, সেখানে আবার সাইকেল চালিয়ে গেলাম। মানে ওই যে উঠলো ভাই কটক যায় না, তাই ঘুরে আসলাম ননদ বাড়ি থেকে। চলো পরে দেখা হচ্ছে। শুভজিৎ অলরেডি পড়তে বসে পড়েছে, কিন্তু গাইডলাইন রয়েছে 2 ভাই একা বসা যাবে না। কিন্তু একদম বাস্তব প্রমাণ দেখো, 2 ভাই একা বসা যাবে না, 2 জন এক জায়গায়। এখন আমি যখন এসেছি বাড়ি তাড়িয়েই ছাড়বো, 2 জনকে 2 ঘরে দেবো, তাহলে গল্প কম হবে, পড়ালেখাও হবে। চলো তাহলে যাই। সেই দীর্ঘদিন আগেকার দেখো, এই হচ্ছে ভয়। কি যেন বলে তোমার, সবজি কাটতে গেলে চুলের ভয় খুব। চুলওয়ালারা আসে, এত চুল দিয়ে জিনিস নি, তাও চুলের অভাব নেই। দেখো সবজি, সেই যে ভাইয়ের বউকে নিয়ে গেল ছোট ভাই,
তখন মা পাঠিয়েছিল পুঁই শাক, ফ্রিজে এতদিন জিয়ে রেখেছিলাম। আজকে একটু সবজি কম, যেহেতু আজকে আবার হাট বাজারে যেতে হবে, তাই পুরোনোগুলো সব শেষ করতে বসেছি। দেখো মূলো, সিম, বেগুন, পুঁই শাক, আলু, বিন, বরবটি, বেগুন এখনো কাটিনি, এই দিয়ে সবজি কেটে নিলাম, তা ধুয়েও নিচ্ছি। আর এই যে বাটা মাছ দিয়ে ফুলকপি হবে। আলু এখনো কাটিনি, কেন আলুর গায়ে যা আছে আজকে জামা পরানো, বাইরের কলে না ধুতে গেলে জামা খুলে তারপরে আলুকে নিতে হবে। আর হচ্ছে কি যেন বলবো, এই দেখো এত বড় বেগুন রয়েছে, একটু পোড়া খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু শনি মঙ্গলবারে নাকি পোড়া খেলে ভালো হয়। তো শনিবার তো আমার ছেলের জন্মদিন, শুনেছিলাম মা বলেছিল যে শনিবারে যাদের বাচ্চাদের জন্মদিন বা স্বামীর জন্মদিন কোনো কিছু পুড়াতে হয় না, তার মানে শখ আর মিটবে না। দেখি কাউকে যদি পাই একটু উনানের মধ্যে ঠেলে দেবে জাস্ট, তারপরে যা করার আমি করে নেব। তো তাও রেডির খাতে রাখলাম। চলো সবজি কেটে রান্না বসিয়ে তারপরে দেখা করবো। রান্নাঘরে চলে আসলাম, মাছ এক খোলা ভাজা হয়ে গেছে, আর এই খোলা একটু বাইরে গেছিলাম, বরমশাই ভাত বসিয়েছে চালের গামলা দিতে, আর একদম এসে দেখি লাল লাল হয়ে গেছে ভাজা। তো চলো, আর এই পাশে ওই যে নিরামিষটা বসিয়েছি, এবার ফুলকপিটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, এবার ভাজা দিয়ে দিই। স্নান ধান করে রেডি হয়ে গেলাম, আর গলার অবস্থা বিরাট খারাপ, 3:20 বাজে। আর আজকে দেখো নতুন সাজে সাজলাম, লোকনাথ বাবার মতো সিঁদুরের টিপ পরলাম। আমার গুরুদেব বলেছিল যে কখনো কেনা টিপ পরবি না, গুরুদেবের কথা খেয়াল করা হয় না, গরমের সময় তো কেনা টিপ পরেই থাকি, আর শীতের সময় একটু আজকে মনে হলো তা একটু সিঁদুরের টিপ পরে সাজলাম আর কি। আর গলার অবস্থা একদম ভালো না, তোমার ওই যে একাদশীর দিনে একটু সাবুটা বেশি খেয়ে ফেলেছিলাম, এই জন্য নাকি। আর এখন তো প্রায় কতদিন ধরে, প্রায় 10 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল একভাবে সকালে বাইরে বেরোতে হচ্ছে, হাওয়া কুয়াশা, সেজন্য গলার অবস্থা, গলা এখানে ব্যথা হয়েছে আর খুসখুস করছে। এতক্ষণ নাকি কাঠি দিয়ে প্রায় 25-30টা হাইট্রো করে আসলাম, তাও কমলো না। খেতে তো হবে, অনেক বেজে গেছে, ভাত খাইনি সকাল থেকে। আর তারপরে কালকে রাত্রিরে যে মিষ্টান্ন রান্না করেছিলাম, কাকে দেবো দায়িত্ব, তোমরা তো মনে করে দাওইনি, আর কেউ মনে করে দিনি, এখন মনে পড়েছে। তো বললাম বাইরে বের করে জলের থালার মধ্যে রেখে দে, পিঁপড়ে উঠবে না, কারণ মিট কেসে থাকলে পচে যাবে, তাও খাওয়া হবে না। চলো খেতে এসেছি যখন, কি দিয়ে খাবো। বরমশা অলরেডি আজকে অনেকক্ষণ মালা গাঁথতে বসে পড়েছে, কি আর হবে, নিরামিষ তরকারি রান্না করেছি। আর এই যে মাছের ঝোল, মাছের ঝোলের কালারটা আজকে কি করে এরকম হলো আমি নিজেও বুঝলাম না, রান্নাঘরে যেন আজকে লক্ষ্মী এসেছে, সুন্দর হয়েছে জানো না। আর বরমশাই কাঠের ভাত করে দিল, এই দেখো। চলো ভাত বাড়তে থাকি, খেয়ে দিয়ে তারপরে দেখা করবো, ঠিক আছে। ভাত বাড়া হয়ে গেছে, আর পাশের বাড়ির ভাসুর রামকৃষ্ণ মন্দির, তাই তো না বাবা, রামকৃষ্ণ মঠ এখানেই আছে আমার ডিউটি ওয়ার্ডের পাশে, সেখানে অনুষ্ঠান হচ্ছে, 3টে কন্টেনার, এটাই কিছু নেই, খিচুড়ি আর পায়েস মনে হয় প্রসাদ পাঠিয়েছে। অলরেডি সবাই ভাত খেতে বসে পড়েছে, আমি বলছি কি খাওয়া লাগবে না, আগে প্রসাদ খেয়ে নি তারপরে ভাত খাবে। এটা করা হয়ে গেছে, খাবাতে খিদে পেয়ে যায়। মারলি কেন, প্রসাদ নাও। ও ফ্রাইড রাইস আর আলুর দম, এটা প্রসাদ নাও, হাতে করে নিয়ে নাও না। ফ্রাইড রাইস, আলুর দম। আর এই ঠাকুর জীবনে প্রথম ভাজলাম এই সজনে শাক, আর শাক দিয়ে সবাই বেশ ভালোই খাচ্ছে, কিন্তু লবণ নিতে হচ্ছে গুটিখানিক। দেখো জিতো খাচ্ছে, কে খাচ্ছে না বলো, শুভজিতের বাবা খাচ্ছে, আর ও বাজে বাজে করছে আর খাচ্ছে, কারণ শাককে তো ভালো বলতে নেই, তাই। ভাত খাওয়া শেষ করেই দেখো চলে আসলাম ফুলের ঘরে, আর কমলা লেবু খেতে খেতে বসে পড়ছি। আর একখান খোলস তো পড়েইছি, এই খোলসটা তো প্রতিদিনের খোলস আমার। ভাত খেয়ে ভীষণ শীত লেগে গেছে। দেখো মাপলার, এই যে খদ্দরের নাইটি, নিচে একটা নাইটি, ওই যে মোজা, ট্রাকস্যুট প্যান্ট, কত কিছু রয়েছে, তাও শীত আর কমে। কমলা লেবু খেয়ে এনার্জি বাড়িয়ে নিচ্ছি, তারপরে মারা বাঁচবো। আর সত্যি কথা, ওই শাক খেয়ে ভালো লেগেছে জানো তো।
কমলা লেবু খেতে খেতে মালা গাঁথতে গাঁথতে দাদা এসে মনে করে দিল কালকে পায়েসের কথা। তো মুড়ি দিয়ে খেতে দিলাম দাদা, আর বরমশাইকেও দিলাম। বরমশাইয়ের পাশে রয়েছে দেখো। আর পায়েসটা না দুধ কম হয়েছিল জানো তো, ভুল করে অনেক চাল দিয়ে দিয়েছিলাম। যাই হোক মোটামুটি বেশ ভালোই হয়েছিল খেতে। এই দেখো রজনীর কারবার শেষ হলো। এখন বাজে 9:48 নাকি 8:48, সরি। শুধু এই নয়, অনেক মালা গাঁথা হয়েছে দেখো, ওই যে ঝুলছে, একে একে গেথে গেথে রাখা হয়েছে। এগুলো নিয়ে বেরোলাম, এখনো ঘরে রয়েছে। আর এই যে ঝুলছে, ঘরেরগুলো বুনতে হবে, বাঁধতে হবে, তারপরে রাখতে হবে। আমি এখন যাচ্ছি আমার ভিডিও এডিটে। 10টা বাজে, আর সেই কালির হাঁড়ি বসিয়ে দিলাম ভাত গরমে। হাঁড়ির পর হাঁড়ি, গামলার পর মানে হাঁড়ির ওপর গামলা দিয়ে দিলাম। ওই বাষ্প উঠে যেটুকু গরম হয়, আজকে তো বেশি ভাগে রান্না হয়নি জানোই। ওই যে ফুলকপি আলুর তরকারি, আর এই যে হচ্ছে তোমার নিরামিষটা, আর যে শাক ভাজাও রয়েছে। শাক না একটু কমেনি, বেশ অনেকটা রয়েছে। আর আজকে একটু সময় পেলাম, বরমশাই চেম্বার থেকে আসতে দেরি হলো। আমি দেখো জেঠিমার লেসটা বেঁধে নিলাম। এই দেখো বিনুনি করেছি আজকে। আমার খুব শখ ছিল যে কোমর ছাড়িয়ে একটা বিনুনি ঝুলবে, সে আর বেঁচে থেকে আর হবে না। আবার ফিরে জন্ম নেব যখন, তখন হবে। এত কুচকানো চুল বড় হয় নাকি বলো? তাই তো ভাত গরম হোক, আমি একটু ছেলেদের কাছ থেকে ঘুরে আসি। দেখেছো দুজনার মধ্যে কারোর কোনো মিল নেই। তখন ছোটজন ঘুমিয়েছে দুপুরবেলায়, বড়জন মশা মেরেছে, পড়িনি কিন্তু। আর এখন বড়জন শুয়ে পড়েছে, ছোটজন এখন পড়ছে। বড়জন বড়র কর্তব্য পালন করতে করতে না শেষ, লেখাপড়া আর ওর দ্বারাই হলো না। এবারও ওর থেকে প্রায় 15 নাম্বার কম পেয়েছে। 30 না 30, চুপ কর, এবারও কম পেয়েছে। মানে এই ইদানিং কালে আগে কোনোদিন জিত বেশি পেতো না। চুপ কর। এখন শুভ এই দায়িত্ব কর্তব্য সংসারে কাজ বাজ সব করতে গিয়ে ও পিছিয়ে পড়ছে। তো চলো ভাত গরম হোক, আর ভিডিওটাও এন্ড করে দিই। দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে। আর বর্মশাই এসে খবর চালিয়ে দিয়েছে, পেপার পড়ার সময় নেই, এখন পড়ছে। ওই যে কংগ্রেসের যে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, উনি আজকে পরলোক গমন করেছে, সেটাও মানে সবার থেকে শুনছে, কিন্তু পড়তে পারিনি। এখন পেপার নিয়ে বসে বললো পড়ছে। চলো টাটা, গুড নাইট।